নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পিঁপড়া উত্তর দিয়ে দিল যে আমি চাই না এই পিঁপড়ার কোনো একটি ইবাদতে সামান্যতম তীব্রতা সৃষ্টি হোক, কোনো প্রকার ক্ষতি সৃষ্টি হোক। আজকে আপনার ওই সিংহাসনে দেখার জন্য আমার এই পিঁপড়ারা যখন চোখ মেলে তাকাবে, চোখ মেলে তাকাইলে আপনার এই সিংহাসনের কারুকার্য সৌন্দর্য এর সমান রেখে কিছুক্ষণের জন্য হলেও ওরা আল্লাহর জিকির করবে না। আল্লাহর জিকির থেকে আমার চিন্তার জন্য এক মুহূর্তের জন্য তাদের চিন্তাগুলো যেন আল্লাহর জিকির থেকে এক মুহূর্ত যেন বঞ্চিত না হয়, এই জন্য আমি আমার সকল চিন্তাকে গর্তের মধ্যে ঢুকার আদেশ দিয়েছি। কি বলেন ভাই? পিঁপড়েকে আমাদের মতো গোটা পৃথিবী জানায়? হাত তুলে বলেন না। গোটা পৃথিবীর শাসনের দায়িত্ব কোনো পিঁপড়ার উপরে ছিল? পিঁপড়া জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই নিয়ে কোনো কথা আছে? জোরে বলেন না। এই মানুষ ছাড়া, জিন ছাড়া এই পৃথিবীর মতো অন্য কোনো মাখলুকের জান্নাত জাহান্নামের প্রশ্ন নাই। অথচ ওই প্রাণীগুলো যেগুলো জান্নাতের বিশাল শান্তির আশা করে না, জান্নাতের লোক নাই, ভোর গেলে লোক নাই, আখেরাতের বিশাল শান্তির লোক নাই, ওই প্রাণীগুলো যারা শুধুমাত্র খেয়ে বেঁচে আছে, সেই প্রাণীগুলো কি চুপ করে আছে না আল্লাহর দিকে ব্যস্ত? হাত উঁচু করে বলেন কার দিকে ব্যস্ত? তার একটি প্রাণী যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণে এলেম দেন নাই, ওই পরিমাণ জ্ঞান দেন নাই, সেই প্রাণীগুলি নবী সুলাইমানের বিশাল সিংহাসন এটা দেখতে গিয়ে তার সঙ্গী সাথীদের তার মতো অন্যান্য পিঁপড়াগুলোর আল্লাহর দিকে বন্ধ হয়ে যাবে। এটা যেমন চায় নাই, যে কারণে পিঁপড়া রানী সকল পিঁপড়াকে গর্তের মধ্যে ঢুকার আদেশ দিয়েছিল। ওই পিঁপড়ার আল্লাহর প্রতি যতটুকু আনুগত্য আছে, সেই আনুগত্য কি আমাদের জোরে বলেন যে আল্লাহ সুতরাং বলবেন 70 বছর কেটে গেল বলেছেন। চন্দ্রদান বললেন তাদের চিত্র যদি আমরা গ্রহণ করে যাচ্ছি, 7 বছর পর যদি গ্রহণ হয়ে গেল, আল্লাহর জমিন বিপুল তুলে হাইজান দেন, লকডাউন দেন, দৌড়ান, এই জমিনের উপরে পায়ে কোনদিন প্রশ্ন করবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিনটা তোমার জন্য আমি বিছানা বানাই দিয়েছি। জমিনের উপরে সুন্দর করে তুমি যেমন করতে পারো, ঠিক এমনি করে তুমি ঘুমিয়ে করতে পারো। এই জমিনের উপরে তুমি হাইজান এবং লকডাউন দিতে চাও, তবু তোমার পক্ষে দেওয়া সম্ভব, তবু তুমি চিৎকার হয়ে করবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। যখন তোমার যা প্রয়োজন সব কিছু আমি দিয়ে দেবো। তোমার শ্বাস প্রশ্বাসের জন্য তোমার অক্সিজেন প্রয়োজন, আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন অ্যাভেলেবেল করে দিয়েছি। কি বলে ঠিক না? তাহলে সেই অক্সিজেন জেনে দিয়ে কাজ নিয়ে মানুষ আছে, সিলিন্ডার গ্যাসের সিলিন্ডারের মতো দেওয়া হতো, তার এই সিলিন্ডার আপনি বুকের মধ্যে কতক্ষণ তুলে নেবেন? কথা বলেন না। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন বিনা পয়সায়, বাংলা তিনি বাতাস দিয়ে দিলেন। এই বিশাল সূর্যের আলো তিনি বিতরণ করছেন। পৃথিবীর এমন কোন বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ নাই যে যারা আপনাকে 1 মাসের বেশি বিলের ছাড় দিবে। 1 মাস বিদ্যুৎ ব্যবহার করলে পর মাসে 3 তারিখের মধ্যে আপনার উপরে 3 পরিশোধের প্রতিটা কিনা, নাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। আল্লাহর এই পৃথিবী, আল্লাহর এই জগতে আপনি বাস করছেন, দুনিয়ার সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন, অথচ আমরা পর্যন্ত কোন একজন চিন্তা কোন বীরের তোতা নিয়ে আসবে? কি ভাই একটু বলেন না, বীরের তোতা নিয়ে আসবে? আসে নাই। তারপর এমন নাই, তারপর রোজা নাই, তারপর হজ নাই, কেবল বন্দেগী নাই, গোটা জীবনকে আমরা দূষিত করে ফেলেছি। হাজরিন, যে কারণে আমরা কোরআন শরীফের একটি সূরা আন-নাহল বলে তিনি আমাদের সামনে উপস্থিত করবেন। যারা মনে করছে যে পিঁপড়ার মতো একটি তুচ্ছ একটি নগণ্য প্রাণীকে সাথে নিয়ে তার নামের সাথে যোগ করে একটা সূরার নাম করবো, এটি কেমন কথা? এটি তো ঠিক নয়। বরং কোরআন শরীফ হল মহাগ্রন্থ, এর নামগুলো হবে বড় বড়, এর নামগুলো হবে এমন যেটা অনুবাদ করতে গেলে কয়েকটা ডিকশনারি দরকার হয়।
এগুলোর নাম দেওয়া হয়েছে মৌমাছির সূরা, সূরা আল-নাহাল। এগুলোর নাম দেওয়া হয়েছে মাকড়সার সূরা, সূরা আল-আনকাবুত। আল্লাহ রব্বুল আলামিন পিঁপড়ার নামে সূরাটি দিলেন। এতে তিনি প্রমাণ করে দিলেন যে পিঁপড়ার মধ্যে যতটা আনুগত্য আছে তোমাদের মধ্যে সেই আনুগত্য নাই। একটু জোরে দিতে বললাম সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার মুখের উত্তর শুনে তিনি অবাক হয়ে গেলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি برحمتك في عبادك الصالحين. সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার উত্তর শুনে তিনি অবাক হয়েছেন। অতএব এই সূরাটির মধ্যে পিঁপড়ার ঘটনা এটি মানুষকে আল্লাহর প্রতি আনুগত্যের দিশা দেয়। একটি পিঁপড়া একটি মাখলুক আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে আছে, সেই বিষয়টি এক বাস্তব জাগতিক প্রমাণ সূরা আন-নামলের মধ্যে, যে কারণে আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নামল বলে এই সূরাটির নামকরণ করলেন। যেমন সুবহানাল্লাহ। আসুন আজকের যে তাফসীর, সেই তাফসীর আমি 27 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। 27 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে মল সানানজুর আল-আদাবতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি এখনই দেখতে চাই যে তুমি সত্য বলবে না তুমি মিথ্যা বলবে। একটি প্রশ্ন, জোরে বলবে কি প্রশ্ন, তুমি সত্য বলবে না মিথ্যা বলবে? এটি বিশাল প্রশ্ন। যে জগতের মধ্যে সত্যের পাশে মিথ্যা আছে, যারা সত্যকে মিথ্যার সাথে মিক্স করতে চায়, মিথ্যা এবং সত্যকে একসাথে মিশিয়ে যারা 1 নম্বর সোয়াবিন তেল বানাতে চায়, 1 নম্বর সরিষার তেল বানাতে চায়, কি বলে ক্যাপসুলের মধ্যে ময়দা ঢুকাই দিয়ে যারা 1 নম্বর ক্যাপসুল বানাতে চায়, এই বুদ্ধি তাদের মধ্যে আছে। তাদের কাছে যদি প্রশ্ন করা হতো যে সত্য না মিথ্যা অবশ্য তোমার কাছে সত্য আছে না মিথ্যা আছে, আমি একটু দেখতে চাই, তাহলে সেখানে অডিট ইন্সপেকশন, সেখানে যাচাই বাছাই, এই বিষয়টা একটি সঠিক বিষয়। যেহেতু নবী সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন তুলেছেন একটি পাখি, কিসের উপরে? পাখি। কিসের উপরে? পাখি। আমি আপনাদের কাছে খোলা করে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর মধ্যে কোন পাখি কখনো মিথ্যা কথা বলেছে? কথা বলেন না। এরকম কোন ইতিহাস আপনাদের কি জানা আছে? কোন গরু কখনো মিথ্যা কথা বলেছে? কোন ছাগল কখনো মিথ্যা কথা বলেছে? তার মানে এগুলোর সাথে তাদের কোন সম্পৃক্তি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি তোমার কাছে জানতে চাই তুমি সত্য বলেছ না তুমি মিথ্যা বলেছ। ইযহাব বিকিতাবি হাযা, আমি তোমাকে একটা চিঠি দেব, এই চিঠিটা বিক্রয় আনতে হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা তোমরা একটু শুনে নাও, আর বুদ্ধিজীবীরা তোমাদের মাথা গানের বিজ্ঞান একটা এয়ারপোর্ট হয়ে গেছে, ঘাড়ের পাশে কাঁধে চটের ব্যাগ ছাড়া চামড়ার ব্যাগ তোমাদের জীবনে তাদের প্রস্তুত হয় না। আমি তোমাদের কাছে একটু বলতে চাই, আমাদের কানে একটু দিতে চাই, তোমরা শুনো। একটা পাখির কাছে নবী সুলাইমান একটা চিঠি তুলে দিয়েছে। একটা পাখির কাছে চিঠি তোলা অর্থ নবী সুলাইমান আলাইহিস সালাম বিশ্ববিজ্ঞানকে জন্ম দিলেন যে প্রাণী জগৎকে প্রশিক্ষণ দেওয়া যায়, তাদেরকে শিখাইলে তারা শিখে। বলুন সুবহানাল্লাহ। শিক্ষার দুয়ার উন্মুক্ত, শুধু মানুষ এই শিক্ষা গ্রহণ করবে তা নয়, বরং তোমরা যদি পারো তাহলে আল্লাহ মাখলুকগুলোকেও তোমরা কি দাও? শিক্ষা দাও। যে কোনো সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা যদি শিক্ষা দাও তাহলে ওরাও তোমাদের সাথে তোমাদের পরিবারের জীবনের সঙ্গী হয়ে যাবে।
যে কারণে আজকের আমেরিকা, আজকের লন্ডন, আজকের ব্রিটিশ, আজকের পৃথিবীর সমস্ত নামী নামী দেশ সেখানে কুকুরকে শিক্ষিত করে তারা বিস্ফোরক উদ্ধার সহ, ক্রিমিনাল উদ্ধার করা সহ নিরাপত্তা বিধানের জন্য এই সকল প্রাণীগুলোকে ব্যবহার করছে। ঠিক কিনা? অর্থ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সেই মানুষ হচ্ছে নির্ভরশীল হয়ে